আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু ফাইযা কারানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন নাজিল করে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার কোরআন জপতেন। কেন জপতেন? যে কোরআন নিয়ে আমার কাছ থেকে আপনার ভুলে যাই, কোরআন নিয়ে ভুলে যাই, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার কোরআন জপতেন। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু। আল্লাহ বলেন হে আমার রাসূল, আপনি বারবার আপনার জবানকে নাড়াচাড়া করবেন না, বারবার আপনি জপবেন না। হাফিজে কোরআন যারা দেখবেন বলা কোরআন মুখস্থ করার জন্য বারবার জপে, বারবার জপে না, বারবার একটা আয়াত তেলাওয়াত করে। কেন করে? যাতে মুখস্থ হয়। প্যারা হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। হে রাসূল, আপনি বারবার কোরআনকে জপবেন না, বারবার আপনার জবানকে নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাআহু, এই কোরআনকে জমা করা আমার দায়িত্ব। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু, এই কোরআনকে জমা করা এবং কোরআন পড়ে দেওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব। আল্লাহ দায়িত্ব দিয়েছেন কোরআন জমা করা, কোরআনকে পড়িয়ে দেওয়া, কোরআনকে পৃথিবীর আনাচে কানাচে বিস্তার করে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন। এরপর আল্লাহ বলতেছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা এটাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব। এখন বুঝেন, আল্লাহ প্রথমে বললেন ইন্না আলাইনা জামাআহু, এই কোরআনকে জমা করা আমার দায়িত্ব, কোরআনকে ব্যাপক করা আমার দায়িত্ব, কোরআনকে প্রচার করা আমার দায়িত্ব, কোরআনকে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া আমার দায়িত্ব, কোরআনকে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে দেওয়া ছিটিয়ে দেওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব। মানবতা বিধ্বস্ত এলাকার মধ্যে কোরআন পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। ওই মরুভূমির মধ্যে, উত্তপ্ত মরুভূমির মধ্যে কোরআন পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। ওই পাহাড়ের চূড়ায় কোরআন পৌঁছে দেওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন প্রতিটি এলাকা এলাকায় কোরআন পৌঁছে দেওয়া, প্রতিটি গ্রামে গ্রামে কোরআন পৌঁছে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন। প্রতিটি ইঞ্চি ইঞ্চি জমিনের মধ্যে কোরআন পৌঁছে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন। আল্লাহ দায়িত্ব নিয়েছেন প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গার মধ্যে কোরআন পৌঁছে দেওয়া। একটু বিশ্লেষণ করি, একটু আমরা তাহকিক করে দেখি কোরআন কতটুকু বুঝছি। প্যারা হাজরিন, আমার আপনার মসজিদের মধ্যে ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করতেছেন, বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব আদায় হচ্ছে। আমার আপনার মসজিদের মধ্যে রমজান আসলে হাফিজ সাহেবরা কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন, বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব আদায় হচ্ছে। প্যারা হাজরিন, মাদ্রাসার মধ্যে হাফিজ সাহেবানরা নুরানি মক্তবের মধ্যে নুরানির মক্তবের ছাত্ররা কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে, বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব আদায় হচ্ছে। হাফিজ সাহেবরা কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে, বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব আদায় হচ্ছে। কারি কোরআন যারা কারি সাহেবরা কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন, বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব আদায় হচ্ছে। প্যারা হাজরিন, এমনি ভাবে কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে, মুফাসসিরিনে কেরামরা তাফসীর করতেছেন কোরআনের, বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব আদায় হচ্ছে। মুফতিয়ানে আযমরা কোরআনের আলোকে ফতোয়া দিচ্ছেন, বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব আদায় হচ্ছে। প্যারা হাজরিন, যখন বাচ্চাটা ছোট্ট থাকে, যখন বাচ্চাটা কোনো মতো কথাবার্তা শিখে, কোনো মতো হাঁটতে শিখে, তখন পিতা মাতার অন্তরের মধ্যে খেয়াল আসে বাচ্চাটাকে মক্তবে পাঠাইতে হবে, মসজিদের মধ্যে পাঠাইতে হবে। বাচ্চাটাকে মসজিদের মধ্যে পাঠায়, কখনো খেয়াল আসে আমার বাচ্চাটাকে হাফেজে কোরআন বানাইব, কখনো খেয়াল আসে আমার বাচ্চাটাকে মুফতি বানাইব, কখনো খেয়াল আসে আমার বাচ্চাটাকে আলেম বানাইব, কখনো খেয়াল আসে আমার বাচ্চাটাকে মুফাসসিরে কোরআন
বানাইব। এখন এই বান্দার অন্তরের ভিতরে খেয়াল পয়দা করে দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন। কেন খেয়াল পয়দা করে দেন? যেহেতু আল্লাহ দায়িত্ব নিয়েছেন, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন এই কোরআনের, এই কোরআন ব্যাপক করা, কোরআন পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব। আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। এই কারণে প্রতিটা মানুষের অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আজমত তৈরি করে দেয়। কোরআনের পড়ার, আপনার কোরআন পড়ার জন্য মহব্বত পয়দা করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন। প্যারা হাজরিন, আপনি যে মাদ্রাসার মধ্যে টাকা পয়সা দিচ্ছেন, আপনি যে মসজিদের মক্তবের ছাত্রদের জন্য টাকা পয়সা দিতেছেন, আপনি যে একটা মক্তবের ছাত্রকে একটা পাঞ্জাবি দিচ্ছেন, তাকে আপনার বাড়িতে লজিং খাওয়াইতেছেন, তাকে টাকা পয়সা দিচ্ছেন, বাবা তুমি এটা দ্বারা লেখাপড়া করবা, এমনি ভাবে এতিমখানার মধ্যে আপনি টাকা পয়সা দিতেছেন, নুরানি মাদ্রাসার মধ্যে আপনি টাকা পয়সা দিতেছেন, আপনি তাদেরকে সাহায্য সহযোগিতা করতেছেন। যারা ওয়াসআতমন আছে তারা কখনো মাদ্রাসার বিল্ডিং বানিয়ে দেয়, কখনো মাদ্রাসার ছাত্রদের পাঞ্জাবি বানিয়ে দেয়, কখনো লিল্লা বোর্ডিং এর মধ্যে আপনার টাকা পয়সা দান করে। প্যারে হাজিরিন, এই যে আপনি দান খয়রাতগুলো করতেছেন, আপনার অন্তরের ভিতরে ঢেলে দিল কে? আল্লাহ। যেহেতু আল্লাহ দায়িত্ব নিয়েছেন, তো আল্লাহর দায়িত্ব আদায় হচ্ছে না। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু ফাইযা কারআনাহু ফাত্তাবি' কুরআনা। প্যারা হাজির, একটু চিন্তা করেন, ফিকির করেন। ছোট্ট একটা বাচ্চা, যেই বাচ্চাটা ভালো করে কথাবার্তা বলতে পারে না, ছোট্ট একটা বাচ্চা, যেই বাচ্চাটার মুখ ভালো করে ফুটে নাই, কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। ছোট্ট একটা বাচ্চা ভালো করে তার সেলোয়ার পড়তে পারে না, লঙ্গি তো পড়তে পারে না, ফ্যান কোনো সুরত পড়ে, কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। ছোট্ট একটা বাচ্চা যার আদবের কোনো লেহাজ নাই, কার সাথে আদবের ভাবে কিভাবে কথাবার্তা বলতে হবে সেটাও সে জানে না, তার নাক দিয়ে পানি ঝরে, এরকম ছোট্ট বাচ্চা কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। একটিবার চিন্তা করে দেখেন, তার অন্তরের ভিতরে এভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করার শোক আর যৌক কে পয়দা করে দিলেন? আল্লাহ। কে পয়দা করে দিলেন? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু। এই কোরআনকে জমা করা, এই কোরআনকে একত্রিত করা, এই কোরআন মানুষকে পড়িয়ে দেওয়া, এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া, পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া, এই কোরআনকে আনাচে কানাচে পৌঁছে দেওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব। আল্লাহর দায়িত্ব আদায় হচ্ছে। প্যারা হাজিরিন, আল্লাহ বলেন, এই কোরআন যেহেতু আমার, যেখানে আমার রুবুবিয়ত সেখানে আমার কোরআন, যেখানে আমার খুদাইত্ব সেখানে আমার কোরআন, যেখানে আমার আজমত সেখানে আমার কোরআন, যেখানে আমার আলোচনা সেখানে আমার কোরআন, যেখানে আমার জিকির সেখানে আমার কোরআন, যেখানে আমার আজমত সেখানে আমার কোরআন। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি পুরো পৃথিবীর জন্য প্রতিপালক, আমি রাব্বুল আলামিন। আমার রাসূল রাহমাত, পুরো পৃথিবীর জন্য রহমত, রাসূল হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আর আমার কোরআন পুরো পৃথিবীর জন্য হেদায়েত। এই কারণে কোরআন হচ্ছে হুদাল লিল আলামিন। আমি রাব্বুল আলামিন, আর মুহাম্মদ রাহমাতাল লিল আলামিন, আর কোরআন হচ্ছে হুদাল লিল আলামিন। কে নিয়েছেন দায়িত্ব? আল্লাহ নিয়েছেন। কে নিয়েছেন? ইন্না আলাইনা জামাআহু। সাধারণ কেউ দায়িত্ব নেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন দায়িত্ব। দুনিয়ার কোনো মানুষের হাতে দায়িত্ব নয়। দুনিয়ার কোনো মানুষের হাতে যদি দায়িত্ব থাকতো তাহলে চিন্তা করা যেত, ফিকির করা যেত যে এই কোরআনের মধ্যে হয়তো পরিবর্তন করেছে। দুনিয়ার কোনো মানুষের হাতে যদি দায়িত্ব থাকতো তাহলে চিন্তা করা যেত যে মানুষ ছাপাখানার মধ্যে কোরআন পরিবর্তন করেছে। দুনিয়ার কোনো মানুষের হাতে যদি দায়িত্ব থাকতো তাহলে চিন্তা করা যেত যারা কাগজওয়ালা আছে তারা কাগজওয়ালারা কোরআন পরিবর্তন করে ফেলেছে। দুনিয়ার কোনো মানুষের হাতে যদি কোরআনের দায়িত্ব থাকতো তাহলে চিন্তা করা যেত আলিম ওলামা যারা কোরআন পড়েন তারা মনে হয় কোরআন পরিবর্তন করে দিয়েছে। যদি দুনিয়ার কোনো মানুষের হাতের হিফাজতের দায়িত্ব থাকতো তাহলে চিন্তা করা যেত যারা কাফের মুশরিক আছে এরা হয়তো কোরআন পরিবর্তন করে দিয়েছে। দুনিয়ার কোনো মানুষের হাতে যদি দায়িত্ব থাকতো তাহলে চিন্তা করা যেত যারা রাজা প্রজা রাজা আছে বড় বড় রাজারা তারা মনে হয় কোরআন পরিবর্তন করে দিয়েছে। যদি
কোনো মানুষের হাতে দায়িত্ব থাকতো তাহলে চিন্তা করা যাইতো যারা রাজনীতিবিদ আছে এরা হয়তো কোরআন পরিবর্তন করে দিয়েছে। যদি দায়িত্ব মানুষের হাতে থাকতো তাহলে চিন্তা করা যাইতো হয়তো মনে হয় আবু বকর কোরআনকে পরিবর্তন করে দিয়েছে। যদি দায়িত্ব মানুষের হাতে থাকতো তাহলে চিন্তা করা যেত তো উমর কোরআনকে পরিবর্তন করে দিয়েছে, উসমান হয়তো কোরআনকে পরিবর্তন করে দিয়েছে, আলী হয়তো কোরআনকে পরিবর্তন করে দিয়েছে। এই কোরআন দুনিয়ার কোনো মানুষের হাতে নয়, এই কোরআনের দায়িত্ব, কোরআনের হেফাজতের জিম্মাদার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু ফাইযা কারানাহু ফাত্তাবি' কুরআনা। এই কোরআন জমা করা, কোরআনের ব্যাপক করা, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা, কোরআন পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে দেওয়া, ছুটিয়ে দেওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব।